উনি হলো একমাত্র পুরুষ, আর আমরা হলাম সবাই প্রকৃতি। প্রকৃতি হইয়া করে প্রকৃতির সঙ্গ, দিনে দিনে বাড়ে তার প্রেমের তরঙ্গ। আমরা সবাই নারী, সবাই নারী, সবাই আমরা নারী, কেউ পুরুষ নয়। পুরুষ দেহে কোনোদিন গৌর গোবিন্দের ভজন হয় না, কাম দেহেতে কোনোদিন গৌর গোবিন্দের ভজন সাধন হয় না। ওই জন্য পুরুষত্ব ভুলে গিয়ে নারীর ভাব দেহেতে অঙ্গীকার করতে হয়। ওই জন্য বললেন সাধন করো নারী, সাধন করো নারী, নারী তত্ত্ব না জানিয়া যেও না কোনোদিন নারীর বাড়ি, আগে সাধন করো নারী। ৭২,০০০ নারী, ৭২,০০০ নারী দেহের মাঝে রয়, ৭২,০০০ নারী তোমার ভজনের যোগ্য কেহ নয়। ৭২,০০০ নারীর মধ্যে খুঁজে দেখা যায় তিনটি নারী, তিনটা নারীকে কে? একটা হলো ইরা, পিঙ্গলা, সুষমা। দুই নাসিকা ইরা পিঙ্গলা, আজকে সব খুলে দিয়ে যায়। দুই নাসিকা ইরা পিঙ্গলা, আর মাঝখানে দ্বিদল পদ্মে দুই ভুরুর মাঝখানে আছে সুষমা নারী। এই ইরার পিঙ্গলা তো যদি তোমার দেহ থেকে প্রাণ পাখিটা বিদায় হয়ে যায়, ভেবে নিবে জগতে আমার পরিশ্রম করা শেষ হয় নাই, আবার আমার এই জগতে এসে আবার মায়ার খাটা, আবার মায়ার পরিশ্রম আবার আমাকে করতেই হবে। আর গুরুর কৃপা বলে, গুরুর কৃপা বলে যদি কারো সুষমা নারী দেহ থেকে প্রাণ পাখিটা বিদায় নেয়, ওই দেহটা আর এই জগতে আসে না। ওই দেহটা জন্মের মতো আমার ভগবানের চরণ সেবায় লেগে যাবে। তাই এই জগতে তারাই হলো রমণী, যারা ভজে গৌর গুণমণি, তারাই হলো জগতে একমাত্র রমণী। আজকে যারা আসরে বসে আছি সবাই আমরা রমণী। এখানে নারী নারী বেচা কেনা, নারী আর নারী হলো একমাত্র বেচা কেনা। একজন বিক্রি করছে আর একজন কিনছে, আর একজন কিনছে আর একজন বিক্রি করছে। আমরা কোন ধন কিনতে এসেছি, কোন ধন এই জায়গায় কেনা বেচা হচ্ছে? এখানে একটা ধনে কেনা বেচা হচ্ছে, সেই বস্তু কেবল ভক্তের দুটি চরণের তুলি ভক্তের দুটি চরণে শরণ ভুলি কেবল ভক্তের দুটি চরণে ভক্তের দুটি চরণে এখানে কেনা বেচা ভক্তের দুটি চরণ ধরে, আর কিছুই নয়। যার যতটুকু পাত্র, সেই পাত্র ততটুকু এই ধন ধরবে, আর বেশি ধরবে না। তাই আমার রমণী, সবাই আমরা রমণী, রমণী হয়ে আজকে সবাই এখানে কেনা বেচা করছি। এবার গৌর হরি ব্রজভাবে বিবার হয়ে কি করলেন? ওরে বাসুদেব, বাসুদেব ঘোষে কহে এই বাসুদেব ঘোষে কহে হরিছে নীলা গোরা চাঁদ করিলা প্রকাশ, নীলা গোরা চাঁদ করিলা প্রকাশে। এবার নীলা প্রকাশ হলো, এবার নীলা প্রকাশ হলো, এবার নীলা প্রকাশ হলো, এবার নীলা প্রকাশ হলো। বদন হরে হরি বলো, আরে বদন হরে হরি বলো, এবার নীলা প্রকাশ হলো।
তুমি লাগোরা করিলা পাশে এই পাশে ঘরে মাছ প্রতিতন বাগানে মা বাবা চলুন সবাই সবাই মিলে চলুন দেখি তো ব্রজের কি দশা হয়ে থাকে রাধে রাধে ব্রজে যাইতে গেলে একটু রাধা নামের ধ্বনি করতে হয় এই একটা মাস নিয়ম শিবার মাস ছিল রাধারানীর কৃপার মাস আজকে আজকে তো মনে হয় 30 তারিখ তাই না বাংলা হ্যাঁ রাধে রাধে চলুন আজকে দামোদর মাস আসি এখন এই দিনে একটু সবাই বসে একটু রাধা নামের ধ্বনি করি একটু সবাই বাবু তোলেন হরি বল রাধে 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 সবাই প্রেম আপনারা যখন আসতেন একাই বের হলেন বিমল দাদা কয় বিমল দা কাজল দাদা কয় বিমল দা কই যাও আমি কাছারি পাড়া যাব এবার আপনার সঙ্গে আরো একজন সঙ্গ রাখত এভাবেই তো সঙ্গ বেড়ে যায় হরিব তাহলে গৌর এবার একা আসে না নিত্যানন্দকে নিয়ে এসেছে এখন আমার কথাটা হলেই যাবে নিত্যানন্দ এই নিত্যানন্দ কোথায় আছে এই নিত্যানন্দ যাবেন আমি ঠিকানা বলে দিই যারা যারা পাসপোর্ট ভিসা অর্থ খরচ করে পাসপোর্ট ভিসা লাগায় হ্যাঁ করে যারা ভারতবর্ষে যায় তাদের ভাগ্যে একমাত্র ভারতে গেলে নবদ্বীপে কোনো একটা মন্দিরে নিতাই দেখবেন ভারতীয় দাঁড়িয়ে আছে আছে কোথায় ভারতবর্ষে কোনো একটা মন্দিরে তাই না আপনারা রংপুরের মানুষ আপনাদের অনেক অর্থ আছে আশীর্বাদ করে আরো হোক কৃষ্ণ নামের ধনবৃদ্ধি হোক কিন্তু আমি গরিব মানুষ কীর্তন শেষে ভিক্ষা করে খাই আমার কাছে টাকাও নাই পাসপোর্টও নাই ভিসাও নাই আমি কি করে ভারতে গিয়ে নিতাইকে দেখবো তাহলে আমার উপায়টা কি বাবু নিতাই নিতাই নিত্যানন্দ নিত্যানন্দ নিতাই কোথায় নিত্যযোগ আনন্দ তারে বলে নিত্যানন্দ নিত্যানন্দ মহাজন বললেন বাবা মোহন যার পাসপোর্ট ভিসা কিছুই নাই ওই নিতাই দেখতে ভারতে আসতে হবে না উপায় ওই নিতাই ওই নিতাইটা প্রতিটি জীবের ঘরে ঘরে আছে তাহলে যা আছে বিশ্ব ব্রহ্মাণ্ডে তাহা আছে আমার ক্ষুদ্র মানব দেহ বাবা তাহলে নিত্যানন্দ প্রতিটি জীবের ঘরে ঘরে আছে কিন্তু চিনি না তো এটাই তো বড় দুঃখ নিতাই ঘরে ঘরে আছে কিন্তু চিনতে পারি না একটাই তো বড় দুঃখ আমরা সবাই সবাই স্কুলে ভর্তি হয়ে আছি এই যে বাবা গুরুদেবের পাঠশালায় সবাই ভর্তি হয়ে আছি কিন্তু একটাই বড় দুঃখ ভর্তি হওয়া লাগে তাই হয়ে আছে কিন্তু আমাদের নিয়মিত ক্লাসটা হচ্ছে না গুরু আর শিষ্যের ক্লাস চলছে না হ্যাঁ নিত্যানন্দ ঘরের মতো আছে কিন্তু চিনতে পারি না ঘরে ঘরে নিতাই আছে নিতাইটা কে নিত্যযোগ আনন্দে নিত্যযোগ আনন্দ তারাই বলে একমাত্র
নিত্যানন্দ। কীর্তনে যান, চেনে না, নাম ধরে ডাকে, নাম ধরে ডাকে, সমন্দা তোমার সঙ্গে এটা কে? ভাই এটা আমার বউ হয়। ওই একটাই যায়, যারে তুমি বউ জ্ঞানে ভাবো গো, তারে যদি গুরুর চরণ আশ্রয় করে নিত্যানন্দ জ্ঞানে দেখতে পারো, ওই নিতাইয়ের মাঝে আমার নদিয়ার নিতাইকে একদিন তুমি দর্শনে পেয়ে যাবে। বলাটা কেমন অপরাধ হলো বাবা? হ্যাঁ বাবা, কেউ সমালোচনা করবেন না, একটু ইশারা দেবেন, তাহলে আমি ওই দিকে যাবই না। এগুলো হলো দেহের কথা। তাহলে ঘরে ঘরে নিতাই আছে, কিন্তু একটাই জানি, এটা বউ হয়, এটা আমার স্ত্রী হয়। এটা কে হয়? বউ। বউ তো নয়, এখন হচ্ছে বউ। আগে ছিল ঘরে ঘরে বৌমা, এখন ঘরে ঘরে আছে বোমা। বোমা সত্যি কথা কইবেন না? হ্যাঁ, আগে ঘরে ঘরে বৌমা ছিল, আর এখন ঘরে ঘরে বৌমা না, এখন ঘরে ঘরে বোমা হচ্ছে। তখন যে পেটে যান কি বাবা? হ্যাঁ, বইয়ের সাথে তিনটা সম্পর্ক আছে আমাদের, একটা না, তিনটা সম্পর্ক। একটা মা, একটা ভাই আর বোন। আর যখন শয়ন কক্ষে ঘুমাতে যাবেন, ওই সময় তোমার কাছে উনি তোমার স্ত্রী, ওনার স্বামী। বেয়াদবি ক্ষমা করবেন মা বাবা, স্বামী হইতে পারি নাই আমরা এখন হয়েছে আসামি। তাই 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 নিত্যানন্দ আমাদের ঘরে ঘরেই আছে। নিত্যানন্দ আমাদের সবার ঘরে ঘরে আছে, কিন্তু আমরা চিনতে পারি না। এই নিত্যানন্দের মাঝে সেই নিত্যানন্দকে দর্শন করি। স্বামী স্ত্রীর দুজনার মন, স্বামী স্ত্রীর দুইজনের মন যখন হবে এক মন, তার ভাগ্যে তখনই হবে একমাত্র আমার গোবিন্দ। দুইজনের মন যদি দুই দিকে যায়, তার ভাগ্যে আর কোনোদিন হয় না গোবিন্দের দর্শন হয়। তাই নিত্যানন্দ গৌরহরির সঙ্গে নিত্যানন্দকে নিয়ে এলো। নিত্যানন্দ নিত্য যোগানন্দ, তারে বলে নিত্যানন্দ। এবার নিত্যানন্দের বদন দর্শন করে গৌরহরি অন্তরে দ্বিগুণ আনন্দ, কারণ ভক্ত বদন। ভক্তগণ আমার গৌরের বদন দর্শন করে তার চাইতে দ্বিগুণ যেন আনন্দ উপভোগ করলেন। সে আনন্দে আত্মহারা হয়ে আমার গৌর ভক্তগণ এবার কি করলেন? করে বাহু তুলে গোরা চাঁদ পরে হরির ধ্বনি, বাহু তুলে গোরা চাঁদ পরে হরির ধ্বনি, বাহু তুলে গোরা চাঁদ পরে হরির ধ্বনি। আনন্দে বিভোর হবে নদিয়ার মনি, আনন্দে বিভোর হবে নদিয়ার মনি। তারাই তারাই হয় রমণী, তারাই তারাই হয় রমণী, আর তারাই তারাই হয় রমণী, তারাই তারাই হয় রমণী। যারা ভজে গৌর গুণমণি, তারাই তারাই হয় রমণী, ভজে গৌর গুণমণি, তারাই তারাই হয় রমণী। রমণী মানে নারী, আর রমণ বলতে পুরুষ, অর্থাৎ বাবা সকল। কিন্তু এখানে বললেন নদিয়া রমণী, নদিয়া রমণী, নদিয়া রমণী। নদিয়াতে কি কোনো রমণ ছিল না? হ্যাঁ, নদিয়াতে রমণও ছিল, রমণীও ছিল, কিন্তু আমার প্রভুর হরির নামের ধ্বনি যার করেনি লেগেছে, সেই জন্যই কেবল ভাব রমণী হয়ে গিয়েছে। সেদিন এক জায়গায় পাইছিলাম। হ্যাঁ, আমি কইছি
একটু আমার দেখান তো, আসরে কি একটা পুরুষ কেউ আছেন? একজন জায়গার নাম করলে দোষ হবে, কথা বলার দরকার নেই। এক দাদু ভাই বলে হ্যাঁ আমি পুরুষ, হাত দিলে বলতেছে আমি পুরুষ। সত্যি ভগবান সম্মুখে মিথ্যা কথা কে বাবা? সন্তানাদির বাবা হলে কি আপনি আমি পুরুষ হতে পারলাম? পুরুষ তো একজনই জগতে, সেই পুরুষটাকে ওই তো বাসি নিয়ে দাঁড়িয়ে আছে, ওই তো আমার গোবিন্দ, রণাধিরাজ শ্রী গোবিন্দ, সর্বকারণের কারণ ঈশ্বর।